দর্শক, টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই ধাপে অংশ নিয়েছেন সাদ অনুসারীরা। আরও খবর জানাতে টঙ্গী তুরাগ তীর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আব্দুল সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে শুক্রবারের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে কিন্তু কোনো বয়ান হচ্ছে না। সকাল 9টা পর্যন্ত বয়ান হয়েছে এবং 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা মূলত বিরতি দেওয়া হয়েছে। 10টার পরে আলাদা আলাদাভাবে বয়ান হবে, বিশেষ করে মেম্বারের বয়ান হবে। তাছাড়া যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের সাথে আলাদা মুজাকারের বয়ান হবে, সেটি জানিয়েছে। সকাল 8টা নাগাদ আপনি জানেন যে মাওলানা সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমা শুরু হয়েছে গতকাল আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে। আজকে সকাল 8টার সময় মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ সহ দিল্লি থেকে একটি জামাত এসেছে। আজকে যে জুমা নামাজ অনুষ্ঠিত হবে, আপনি জানেন দেশের সবচেয়ে বড় জুমা নামাজ অনুষ্ঠিত হবে এই ইজতেমা ময়দানে। সেই জুমা নামাজের যে ইমামতি, সেই ইমামতি করবেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ, সেটি আমাদেরকে নিশ্চিত করেছে ইজতেমা যে আয়োজক কমিটি রয়েছে, আয়োজক কমিটি মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাহেব। তো আপনি দেখছেন দেশের যে 64টি জেলা রয়েছে, সেই জেলা থেকে মুসল্লিরা এসছেন শেষ পর্বের ইজতেমায় অংশগ্রহণ করতে। তো যে বয়ান হচ্ছে, দেশ বিদেশের যে আলেম ওলামারা বয়ান করছে দ্বীন ইসলাম এবং আখিরাত সম্পর্কে, সেই বয়ান তারা শুনছেন এখানে যে মুসল্লিরা আছেন, এবং এই বয়ান শুনে তারা এখান থেকে গিয়ে নিজ নিজ এলাকায় ধর্ম প্রচার করবে, সেটি আমাদেরকে জানা হচ্ছে। তাছাড়া আপনি জানেন যে ইজতেমার ইতিহাসে আজকেই প্রথমবারের মতো শবে বরাত পাচ্ছে ইজতেমার মুসল্লিরা। তো মুসল্লিরা যেটি বলছে, শবে বরাতের নামাজ, অর্থাৎ যদি কোনো মুসল্লি কোনো জামাত অথবা কোনো জায়গায় গিয়ে এই নামাজ আদায় করে, তাহলে 49 কোটি গুণ সওয়াব রয়েছে, সেই সওয়াবের ভাগীদার হবেন তারা যেটি দাবি করছেন। তো আসলে এখন কোনো বয়ান হচ্ছে না, বয়ান হবে আবার জোহরের নামাজের পর। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তৃতীয় পর্বের ইজতেমার খবর জানাতে টঙ্গী তুরাগ তীর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান।